প্রভাত ঘাড় কাত করে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, তোমার কি চিৎকার করতে অনেক ভালো লাগে? জানো না চিৎকার করা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য কতটা ক্ষতিকর? পূর্ণতা রাগে আগুন হয়ে প্রভাতের সামনে দাঁড়িয়ে বলল, আপনাকে জ্ঞান দিতে বলিনি। আপনি আমার দোলনায় বসেছেন কার পারমিশন নিয়ে? প্রভাতর কথাতে পাত্তা না দিয়ে বলল, শরীরের সব শক্তি এনার্জি চিৎকার করে আর মাথা গরম করে শেষ করো। এর জন্য শরীরের শুধু হাড্ডি, মাংস নেই। নিজের কথা ভেবে অন্তত রাগ আর চিৎকার কমাবে কেমন? পূর্ণতা মাথায় হাত দিয়ে বলল, আমি কি বলছি আপনি কি আমার বাংলা কথা বুঝতে পারছেন না? প্রভাত বলল, তুমি কি বাংলায় না বুঝলে অন্য ভাষা ট্রাই করবে? আপনি আমার দোলনা থেকে নামুন। রেগে চিৎকার করে যখন ঘাড়তারা প্রভাতকে থামাতে পারল না, তখন পূর্ণতা মুখটা কাঁদো কাঁদো করে ফেলল। পূর্ণতার মুখের দিকে তাকিয়ে প্রভাত বলল, আরে কেঁদে ফেলবে নাকি? উঠছি উঠছি বলেই প্রভাত উঠে পড়ল। পূর্ণতা আঙুল তুলে বলল, আর কখনো আমার জিনিসে হাত দিবে না। প্রভাত বলল, তোমার জিনিস ধরার অনুমতি না পেলেও তোমাকে ধরতে পারবো, তাই তো? মানে কিছু না, তুমি বই পড়ো। কিসের বই? নাও পড়ে দেখো। বলেই পূর্ণতার হাতে প্রভাত নিজের হাতের উপন্যাস বইটা দিল। পূর্ণতা ফেরত দিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, নিজের একাডেমিক বই পড়ি না? আমি নাকি এখন এই সব বই পড়ব? আপনার বই আপনি পড়েন, আমি পড়ব না। প্রভাত বলল, পড়ে দেখো, ভালো লাগবে। বললাম না পড়ব না, জোর করছেন কেন? ওকে। প্রভাত চলে গেল। পূর্ণতা একাই বসে রইল। প্রভাত ওদের বাসায় একদিন এক বেলায় খেয়েছিল। আম্মু এরপর ওকে কয়েকবার খেতে ডেকেছে, কিন্তু আর খেতে যায়নি। এতদিন বাইরে খেয়েছে। পূর্ণতা শুনেছে প্রভাত সিলিন্ডারে গ্যাস আনবে, নিজের রান্না নিজেই করবে। পূর্ণতা আজান পর্যন্ত ছাদে কাটিয়ে নিচে আসে। প্রভাতকে বাসা থেকে কিভাবে তাড়ানো যায় সেসব ফ্রেন্ডের কাছে শুনে এসেছিল। এখন কিছুই করতে ইচ্ছে হচ্ছে না। মন ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় পূর্ণতার। ডিনারের পর পূর্ণতা প্রভাতের রুমে উকি মারল। খুব মনোযোগ দিয়ে পড়ছে দেখা যাচ্ছে। পূর্ণতা নখ কাটছে আর ভাবছে ভেতরে ঢুকবে নাকি ভাবতে ভাবতে ভেতরে ঢুকে গেল। প্রভাত পড়ায় এতটাই মগ্ন ওকে খেয়াল করেনি। ও ভূতের মতো গিয়ে ওর পাশে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছে। কি পড়ছে? ও চোখ বড় বড় করে জটিল অঙ্ক প্রভাতকে করতে দেখছে। প্রভাতের হাতের লেখা প্রেমে পড়ে গেল পূর্ণতা। ও যেমন লেখাপড়ায় অমনোযোগী, তেমনি ওর হাতের লেখাও বাজে। মাঝে মাঝে লেখা নিজেই বোঝে না। বিশেষ করে পরীক্ষার হলে লাস্ট 30 মিনিট ও কী যে লেখে আল্লাহই জানে। পূর্ণতা কি পরিকল্পনা নিয়ে ভেতরে এসেছিল ভুলে গেছে। ও হাঁ করে প্রভাতকে লিখতে দেখছে। তুমি এখানে কি করছো? প্রভাতের কথা শুনতেই ছিটকে ওঠে পূর্ণতা। বুকে ফু দিয়ে বলে, এমনি আপনার সাথে দেখা করতে এলাম। কি বলবে বুঝতে না পেরে বলল। প্রভাত ভুরু কুঁচকে বলল, আমার সাথে তুমি দেখা করতে এসেছো? হ্যাঁ। কেন? আমি কি নতুন বর? আগে কখনো দেখনি? বিকেলেও তো ঝগড়াঝাটি করলে। হ্যাঁ করেছিলাম, কিন্তু ভুলে গেছি। তোমার পড়াশোনা নাই? অবশ্যই আছে, থাকবে না কেন? তাহলে পড়া বাদ দিয়ে এখানে কি করছো? পূর্ণতা বলল, আম্মু বলল আপনি নাকি অনেক ভালো স্টুডেন্ট, তাই দেখতে আসলাম ভালো স্টুডেন্টরা কিভাবে পড়ে। দেখা শেষ হলে এবার যেতে পারো। পূর্ণতা মুখ ব্যাকা করে বেরিয়ে এলো। বিড়বিড় করে প্রভাতকে বকতে লাগলো। কি ভাব দেখালো যেন আমি ওনার সাথে গল্প করতে গিয়েছি। পূর্ণতা নিজের রুমের সামনে শটান দাঁড়িয়ে আছে, কারণ পিছু থেকে ওর মা ওকে ডেকে উঠেছে। কোথায় গিয়েছিলি? পূর্ণতা চমকে উঠে বলল, কই কোথাও না তো, এমনি হাঁটাহাঁটি করছিলাম। পড়া বাদ দিয়ে কিসের হাঁটাহাঁটি? সামনে তুমি ম্যাট্রিক পরীক্ষা দেবে, ভুলে গেছো? এখন অন্তত পড়ালেখা নিয়ে একটু সিরিয়াস হও। সারাদিন তো শুয়েই কাটালে। আমি অসুস্থ ছিলাম আম্মু, এখন তো দিব্যি ঘুরে বেড়াচ্ছ। পড়তে গেলেই তোমার যত বাহানা। যাচ্ছি তো আম্মু, বকছো কেন? মুখ কালো করে বলল পূর্ণতা। তোমার আব্বু কথা বলবে, এসো। পূর্ণতা বলল, আমি তো এখন পড়বো, পরে কথা বলি। বলে পূর্ণতা তাড়াতাড়ি রুমে চলে গেল।
বাবার সাথে কথা বলার কথা শুনলেই পূর্ণতার বুক কেঁপে ওঠে। ক্লাস পরীক্ষায় পূর্ণতা 2 পেয়েছে। এটা নিয়ে ক্লাস ম্যাম রোজিনার কাছে কমপ্লেন করেছে। এভাবে পড়লে পূর্ণতা নিশ্চিত ফেল করবে। রোজিনা বেগম রেগে বম হয়ে আছে। গণিত ম্যামের কাছে প্রাইভেট পড়ে পূর্ণতা, বাইরেও টিচার আছে। এত টিউশনি করিয়েও যদি এই রেজাল্ট শুনতে হয়, মেজাজ কার না গরম হবে। পূর্ণতা ক্লাসে ও মায়ের কাছে বিচার যাওয়ার ভয়ে পেট ব্যথা ড্রামা করলো, কিন্তু তাও শেষ রক্ষা হলো না। পূর্ণতার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ডেট পড়ে গেল হুট করে। পূর্ণতা যত বান্দামি করুক না কেন, পরীক্ষা আসতে ভয়ে লক্ষ্মী হয়ে গেল। কারণ পরীক্ষা পর রেজাল্ট খারাপ হলে বাবার কাছে খবর চলে যাবে, আর বাবার ধমক পূর্ণতা খেতে চায় না। এই জন্য মনোযোগী হয়ে উঠল পড়ার টেবিলে। প্রভাতকে জ্বালানোর আর কোনো পন্থা অবলম্বন করল না। আপাতত পরীক্ষা নামক ঝড় থেকে বাঁচতে হবে। অন্য সব পরীক্ষা ভালোই ছিল, কিন্তু ম্যাথ পরীক্ষার দিন ঝামেলায় পড়ে গেল পূর্ণতা। ম্যাথ ওর মাথায় ধরে না, বলে ও আর্টস নিয়েছে, কিন্তু তবুও এই গণিত সাবজেক্ট ওকে ছাড়ছে না। কেন রে, এই সাবজেক্ট শুধু সায়েন্সদের দিলেই তো হয়। কলম কামড়াচ্ছে শুধু এত এত অঙ্ক। আরও মোটে 2-3টে সহজ নিয়ম পারে। আরও কয়েকটা শিখেছিল, কিন্তু টেনশনে এখন মাথা থেকে সব বেরিয়ে গেছে। একটা অঙ্ক করতে পারছে না, অর্ধেক করেই গুলিয়ে ফেলছে। পূর্ণতা মায়ের কাছে গেল মায়ের ফোন চাইতে। ম্যামও দুর্বল বলে বলেছিল বাসায় করতে না পারলে আমাকে কল করিও। ও মায়ের ফোন দিয়ে ম্যামকে কল করে জিজ্ঞেস করবে। পূর্ণতাকে রোজিনা বেগম নিজের রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, পড়া বাদ দিয়ে এখানে কি? আম্মু, ম্যামকে একটু কল দিয়ে দাও না, একটা অঙ্ক করতে পারছি না। মিথ্যা বলল ও, কোনো অঙ্ক করতে পারছে না। একটা অন্তত করতে পারলেও শান্তি পাবে। সকাল হতেই পরীক্ষা, এখন তুই কল দিয়ে কি এমন বুঝতে পারবি? যা নিজে পারিস তাই কর। আম্মু দাও না। ফোনে বললে তোর মতো গাধা স্টুডেন্ট কি কিছু বুঝবে? পূর্ণতা মুখ গোমড়া করে বলল, তাহলে আম্মু এখন কি করব? এতদিন কি করছিস? তখন তো পারতাম, এখন এত নিয়ম করতে গিয়ে সব গুলিয়ে গেছে। পারলে সেটা কেউ গুলিয়ে ফেলে? না বকে নিজে করে দাও পারলে। প্রভাত আছে, ওকে ডেকে দে। পূর্ণতা চিৎকার করে উঠল, না না, ওনাকে ডাকার প্রয়োজন নেই। ও ভালো ম্যাথ বুঝে, ও দেখিয়ে দিক তোকে। পূর্ণতা কিছুতেই প্রভাতের কাছে ম্যাথ করবে না। এমনিতেই যে অ্যাটিটিউড, যদি জানে ও এত খারাপ স্টুডেন্ট, না জানি কত মজা নেবে। না, দরকার নেই, নিজে যা পারি তাই করি যাই। আম্মু আমি একাই পারবো, যাই ট্রাই করি। কারো দরকার নেই, ওই লোকটাকে কখনোই আমার পড়াশোনা নিয়ে কিছু বলবে না। পূর্ণতা চলে গেল। নিজের মান সম্মান ক্ষুণ্ণ করতে চায় না ও। পরীক্ষার পর ওদের ক্লাস অফ। স্কুল অফ মানেই মাথায় কুবুদ্ধি ঘোরাফেরা করা। পূর্ণতা অনেক দিন যাবৎ প্রভাতের দেখা পায় না। ও নিজের পড়া নিয়েই আর পরীক্ষা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল। এখন ফ্রি হতেই ওর মাথায় প্রভাতের চিন্তা এসে ভিড় করলো। ও পা টিপে টিপে প্রভাতের রুমের সামনে এসে দাঁড়ালো। প্রভাত তখন রান্না করছিল। ও উকি মেরে দেখে প্রভাত কি যেন রান্না করছে। পূর্ণতা ভেতরে এসে বলল, কি করেন? প্রভাত পূর্ণতার দিকে চেয়ে বলল, ক্যালাম খেলি, খেলবে? পূর্ণতা ভুরু কুঁচকে বলে, আপনি তো রান্না করছেন, ক্যালাম কই? প্রভাত বলল, দেখতে পাচ্ছ রান্না করছি, তাও আয়োজন করে জিজ্ঞেস করছো কেন? সুন্দর করে একটা কথা জিজ্ঞেস করলাম, আপনি আমার সাথে আবার ঝগড়া করতে চাইছেন? চোখ থাকতেও যদি জিজ্ঞেস করো, তাহলে আর কি বলবো? যাই হোক, কেলামের কথা যেহেতু বলেন, আপনার কাছে কি কেলাম আছে? কেন, খেলবে নাকি? হ্যাঁ, খেলতাম। আমার মামা বাড়ি গেলে তো মামাতো ভাই বোনদের সাথে খেলি, অনেক ভালো লাগে। আছে নাকি? আছে, কিন্তু তোমার সাথে খেলবো না। পূর্ণতা মুখটা হাঁ করে বলল, কি বললেন? আমার সাথে খেলবেন না? না, কিন্তু কেন? তোমার সাথে খেলার মুড নাই। আমি যেহেতু বলেছি আপনাকে আমার সাথে খেলতে হবে, মনে রাখবেন আপনি কিন্তু আমাদের বাসায় থাকছেন। আমাদের বাসা থেকে আমাকে এভাবে ইনসাল্ট করতে পারবেন না। খেলবো না কি করবে? আমি আম্মুকে বলে দেব আপনি আমাকে ইনসাল্ট করেন। বলে দাও, আমার কি, তাও খেলবো না। আমি কিন্তু কান্না করে দেব, কাঁদো কাঁদো কণ্ঠে বলল পূর্ণতা।
পূর্ণতার মুখের এক্সপ্রেশন দেখে প্রভাত হা হা করে হেসে উঠল। প্রভাতের সাথে পূর্ণতা আর খেলতে পারেনি। প্রভাত মুখের ওপর ওকে মানা করে দিয়েছে, তাই পূর্ণতা ফের প্রভাতের ওপর রেগে বম হয়ে গেছে। কিভাবে এই অহংকারে ন্যায্য শাস্তি দিতে পারে ভাবতে ওর হাতে প্রভাতের একটা শার্ট চলে আসে। ছাদে প্রভাত নিজের সাদা একটা শার্ট শোকাতে দিয়েছিল। পূর্ণতা সেই শার্টের রং দিয়ে নষ্ট করে ফেলেছে। কাজটা করার পর থেকে পূর্ণতার কি পরিমাণ ভালো লাগছিল ও বোঝাতে পারবে না। ও ভেবেছিল রাতেই মায়ের কাছে বিচার চলে আসবে, সেই নিয়ে চিন্তিত ছিল বকা খাওয়ার জন্য। কিন্তু ওর কপাল ভালো, প্রভাত কোনো বিচার ওর মায়ের কাছে আসেনি। তাহলে মনে হয় প্রভাতের খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না শার্টটা। পরের দিন ও ফের বিকালে ছাদে যায় আর দেখে কালো গেঞ্জি ও একটা প্যান্ট শোকাতে দিয়েছে প্রভাত। ও ফের সেই প্যান্ট কাঁচি দিয়ে কেটে নষ্ট করে ফেলে। এবার নিশ্চিত উনি কষ্ট পাবে। দুইটা জিনিস নষ্ট করলাম, আমার সাথে পাঙ্গা নেওয়া মজা উনি বুঝবে। কিন্তু 2 দিন চলে যায়, এবারও কোনো অভিযোগ আসে না। কি ব্যাপার, ওনার দুইটা জিনিস নষ্ট করে ফেললাম আর উনি কোনো প্রকার অভিযোগ নিয়ে আসলো না। পূর্ণতা এমন নীরবতা দেখে নিজেই থতমত খেয়ে যায়। প্ল্যান ক্যান্সেল করে ফেলে। কিভাবে লোকটাকে শায়েস্তা করা যায়। প্রভাতকে কি শায়েস্তা করবে। পরের দিন ও নিজেই শায়েস্তা হয়ে যায় দুইভাবে। এক, ওর সবচাইতে পছন্দের হিজাবটা হারিয়ে যায় ছাদ থেকে। 2, সাময়িক পরীক্ষার রেজাল্ট দেয় ও গণিতে ফেল করেছে। পূর্ণতা রুমে থেকে বেরিয়ে দেখলো সোফায় মায়ের সাথে বসে আছে প্রভাত। মা ওকে নিয়ে কথা বলছে প্রভাতের সাথে। প্রভাত হ্যাঁ হুঁ করছে আর মা আমার পরীক্ষার রেজাল্ট নিয়ে, আমার গণিতে ফেল নিয়ে সব খোলাখুলিভাবে বিশ্লেষণ করছে। পূর্ণতা সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে রাগী অগ্নি মূর্তি হয়ে, ওর নামে এভাবে বদনাম করছে। সর্বশেষ কথাটা শুনে পূর্ণতার এখানে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ওর মা প্রভাতকে ওকে পড়ানোর জন্য অনুরোধ করছে, বিনিময়ে টাকা দিবে। প্রভাত টাকা তো নিবেই না, পড়াবে না বলছে। তার নাকি সময় নেই। রোজিনা বেগমও নাছোড়বান্দা, রাজি না করানো পর্যন্ত রোজিনা বেগম থামবে না। পূর্ণতা নিজেই তো পড়বে না, আবার ভাব দেখে মানা করছে প্রভাত। প্রভাত এর এভাবে একে পড়ানো রিজেক্ট শুনে ওর কেন জানি আত্মসম্মানে লাগলো। ও সবাইকে রিজেক্ট করে, ওকে কেন কেউ রিজেক্ট করবে। এতক্ষণও নিজে পড়তে চাইছিল না, কিন্তু এখন প্রভাতের বারবার মানা করা আর মায়ের এত অনুরোধ দেখে ওর মনে জেদ চেপে গেল প্রভাতের কাছেই পড়ার। ও ওনার কাছেই পড়বে। দেখি লোকটা নিজের ভাব নিয়ে কতক্ষণ থাকে। ও নিজেই তো পড়তো না, কিন্তু মায়ের এত অনুরোধ কিভাবে মানা করে দিচ্ছে। একটু ভালো স্টুডেন্ট তাই বেশি ভাব নিচ্ছে। ওনার কাছে পড়ে দেখতে হবে উনি কেমন ভালো স্টুডেন্ট। পূর্ণতা মায়ের সাপোর্টের হয়ে এগিয়ে যাচ্ছিল। এইদিকে শেষবারের মতো মানা করে প্রভাত উঠে দাঁড়ালো। পূর্ণতা কোনো কিছু বলার আগেই ওর সামনে দিয়ে চলে গেল প্রভাত। মায়ের কাছে বলে পূর্ণতা বই খাতা নিয়ে ছুটল প্রভাতের রুমে। প্রভাত তখন বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে কি যেন করছিল। রোজিনা বেগমের সাথে এসেছে প্রভাতকে বলার জন্য। রোজিনা বেগমকে দেখে প্রভাত শোয়া থেকে লাফিয়ে উঠে বসলো। খাতা নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে ওর দুষ্টুমি খেলা করছে। আন্টি আপনি এখানে? পূর্ণকে তোমার কাছে নিয়ে আসলাম, একটু দেখো না গাধাটাকে পড়াতে পারো নাকি। পূর্ণতা মায়ের দিকে তাকিয়ে শাসানো কণ্ঠে বলল, আম্মু। রোজিনা বেগম বললেন, রেগে যাচ্ছিস কেন, চুপ করে দাঁড়া। প্রভাত একটু পড়াও না, পরীক্ষায় ফেল করলে আমার মান সম্মান ডুববে। সামনে এসএসসি পরীক্ষা দেবে। এবার পূর্ণতা বলে উঠল, আম্মু আমাদের কি বাসা ভাড়া দেওয়ার কোনো দরকার ছিল? আমরা ওনার এত উপকার করলাম আর উনি কেমন অ্যাটিটিউড দেখাচ্ছে। তুমি একটা বড় মানুষ, এতবার করে অনুরোধ করছো, বারবার তোমাকে মানা করে দিচ্ছে। পূর্ণতা প্রভাতের দিকে তাকিয়ে বলল, উপকারের উপকার করতে হয়, আপনি জানেন না? প্রভাত কিছু বলবে, পূর্ণতা ফের বলতে লাগলো, আমি নাকি বেয়াদব। এখন তোমার ওনাকে বেয়াদব মনে হচ্ছে না? শুধু নিজের মেয়ের বেলায় বলতে পারো। প্রভাত উঠে দাঁড়িয়ে বলল, আমি পড়াতে রাজি। রোজিনা বেগম খুশি হয়ে চলে গেল। পূর্ণতাকে বেয়াদবি করতে মানা করে গেল আর প্রভাতের কথা শুনতে বলল। দাঁতে দাঁত চেপে মনে মনে বলল পূর্ণতা, প্রধানমন্ত্রী কেউ মনে হয় এত অনুরোধ করতে হয় না, ওনাকে যত করতে হলো। অ্যাটিটিউডের মাটিতে পা পড়ে না।
পূর্ণতাকে প্রভাত বই বের করতে বলল, কোনটা সমস্যা দেখাতে বলল। পূর্ণতা তো বলতে পারে না, পুরো বইটাই ওর জন্য একটা সমস্যা। ওদের বইয়ের মধ্যে সবচাইতে কঠিন অধ্যায় বের করলো পূর্ণতা। এত সহজগুলোই পারে না, এটা তো আরও পারে না। প্রভাত পূর্ণতার বই নিয়ে বলল, আর বাকি চ্যাপ্টার সব পারো? পূর্ণতা ঢোক গিলে মিথ্যা করে বলল, হ্যাঁ পারি। বাহ, তাহলে তো তোমার ফেল করার কথা নয়। আমার জানা মতে এই অধ্যায় থেকে দুই একটা ওপরে অঙ্ক আসে না। পুরো বই পড়া সত্ত্বেও তুমি ফেল করলে কিভাবে? পূর্ণতা আমতামতা করতে লাগলো। লোকটা তো ভারী সেয়ানা, কেমন পুলিশের মতো জেরা করছে ওকে। এত প্রশ্ন করছেন কেন? আপনি কি এই অঙ্কগুলো পারেন না? পারি কি না পারি না সেটা তোমার বোঝার দরকার নাই। তোমার অঙ্ক শেখা দরকার, তুমি সেটা শিখবে, নাকি আমি কি পারি না পারি সেটা দেখতে এসেছো? পূর্ণতা থতমত খেয়ে তাকালো প্রভাতের দিকে। লোকটা আন্দাজে ঢিল মারছে, তাও ঠিক ঠিক জায়গায় মারছে। অদ্ভুত, কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না ও পড়ার উদ্দেশ্যে নয়, প্রভাতকে যাচাই করার উদ্দেশ্যে এসেছে। আমাদের ক্লাস ম্যাম এখন এই অঙ্কগুলো করাচ্ছে না, পারলে মার দেয়, এই জন্য আমি এটা বের করছি। শিখিয়ে দিন না। আমি তো গণিতে কাঁচা, এর জন্য বেশি অঙ্ক পারি না। আমাকে প্রায় মার খেতে হয়, ক্লাসে সবার সামনে অপদস্থ হতে হয়। না হলে বলুন, আমি কি আপনাকে পছন্দ করি? আপনার কাছে পড়তে আসছি কতটা বিপদে পড়ে। আপনি আমাকে নিয়মগুলো শিখিয়ে দিন যে কোনোভাবে। আমি কালকে ক্লাসে গিয়ে এগুলো ম্যামকে করে দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিব। নরম স্বরে বলল পূর্ণতা, যাতে ওর মিথ্যা কথা বিশ্বাস করে প্রভাত। এমনভাবে কথাগুলো বলল পূর্ণতা, প্রভাত আর অবিশ্বাস করতে পারল না। মনে মনে নিজেই প্রাউড ফিল করলো, কিভাবে লোকটাকে গাধা বানালাম। এবার বের হবে লোকটা পারে নাকি অঙ্ক। পারলে কেউ এত কথা শোনায়? মনে হয় লোকটা পারে না, এই জন্য এত কথা শোনাচ্ছিল। পূর্ণতা ভেতরে ভেতরে শয়তানি হাসি দিচ্ছে, কারণ প্রভাত না পারলেও তাকে পচানো শুরু করবে। এদিকে প্রভাত ওর সমস্ত প্ল্যান জলাঞ্জলি দিয়ে খাতা কলম নিয়ে অঙ্ক করা শুরু করে দিল। পূর্ণতা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ও কল্পনা করেনি পারবে। রাগে ও ফুসফুস করছে, প্রভাত বলে বলে বোঝাচ্ছে, কিন্তু ও কিছুই বুঝতে পারছে না, বোঝার চেষ্টাও করছে না। দেখো তো অঙ্কটা কোথায়, বুঝো না? পূর্ণতা মুখ কালো করে বলল, আমি তো কিছুই বুঝিনি, এত বড় অঙ্ক কেন আমাকে ছোট করে দিন, খুবই ইজি। তো দেখো ভালো করে, শুধু সূত্র অ্যাড করতে হবে আর নিয়ম মাফিক পরপর করে যেতে হবে, তাহলেই হয়ে যাবে। এটা আমি বুঝি না, আমাকে অন্য নিয়মে করে দিন। ম্যাম বলেছিল একটা অঙ্ক বিভিন্ন 2-3টা নিয়মে করা যায়, দেখি উনি কয়টা নিয়মে করতে পারে। প্রভাত পূর্ণতার দিকে 2 মিনিট তাকিয়ে থেকে ফের খাতা কলম নিয়ে আরেক নিয়মে করতে লাগলো। আর পূর্ণতা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এবারও পূর্ণতা বলল, এটাও বুঝিনি, আরেক নিয়মে করে দিতে। তুমি কি বোঝার চেষ্টা করছো যে বুঝবে? পূর্ণতা অসহায় মুখ করে বলল, আপনি এই অঙ্কটা আর কয় নিয়মে পারেন? যত নিয়ম আছে সব নিয়মে পারি। আচ্ছা দাঁড়াও, সব চাইতে সহজ নিয়ম যেটা সেটা করে দিচ্ছি, এবার মনোযোগ দিয়ে। আর এবার যদি না পারো আমি তোমাকে আর পড়াবো না। এতক্ষণ বিস্মিত হয়ে পূর্ণতা কোনো মনোযোগ দিচ্ছিল না, এবার একটু মনোযোগী হওয়ার চেষ্টা করলো। দেখে সবচেয়ে সহজ নিয়মে আমি পারি নাকি, আমি যদি শিখতে পারি তাহলে বুঝবো এটা সবচাইতে সহজ নিয়ম। ওর মতো গাধা তো দুটো নয়। পূর্ণতা গালে হাত দিয়ে বোঝার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রভাত এত সুন্দর করে বুঝিয়ে দিল, ওর কাছে মনে হলো ও পারবে, কিন্তু ও স্বীকার করলো না প্রভাতের সামনে। বুঝেনি বলল। প্রভাত একই নিয়মে বানিয়ে আর একটা অঙ্ক ওকে করতে দিল। ও বলল, ধুর, আপনার পড়ানো সুন্দর না, আমি এত সময় একটা অঙ্ক পারলাম না, যাই, আমার ঘুম পাচ্ছে। পূর্ণতা মিথ্যা বলেই চলে আসলো। রুমে এসে পূর্ণতা ঘুমাতে পারল না। অঙ্কটা ওর কাছে অনেক সহজ লেগেছে, করতে ইচ্ছে করছে। ও খাতা কলম নিয়ে করতে বসলো। অঙ্ক করা শেষ করে ও বসে আছে, 2বার কাটাকাটি করে অঙ্কটা করেছে। ওর এখনই জানতে
ইচ্ছে করছে। অঙ্কটা হয়েছে নাকি এটা বইয়ের নয়, এজন্য অ্যান্সারও বইয়ে নেই। ওর এখন আবার প্রভাতের কাছে যেতে ইচ্ছে করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 1টা বাজে। ও সব গুছিয়ে শুয়ে পড়লো, ঘুম আসছে না। ও যখন রুমে আসছিল ওকে দেখে রোজিনা বেগম ঘুমাতে চলে গেছে। পূর্ণতা প্রথম কোনো অঙ্ক করতে পেরেছে, অনেক খুশি লাগছে। হয়েছে নাকি জানতে মনটা ছটপট করছে। শুয়ে থাকতে পারলো না, উঠে বসলো। তারপর খাতা কলম নিয়ে পা টিপে টিপে প্রভাতের রুমের সামনে গিয়ে দাঁড়ালো।